এভরিওয়ান, তো তোমাদের কাছে আজকে আমি এলাম, মানে অনেক দিন পর আমি এলাম। আমার শরীর খুব খারাপ ছিল, তো 2টো থেকে 3টে বাজতে যায় আমি এখান থেকে ব্লগ চালু করলাম, কারণ শরীর খুব খারাপ। এখনও দেখো আমার গলা খারাপ। তো রান্না বান্না আজকে কিছু নেই, কেন কি কালকে রাত্রে মা রান্না দুবেলাকার করে রেখেছে, তাই জন্য রান্নার কোনো ঝামেলা নেই। তাই ফ্রি বসে আছি, খালি একটু বিছনাটায় যেই অগোছন রয়েছে বিছনাটা পরিষ্কার করব, ঘরটা একটু ঝাড় দেবো, ব্যাস তাহলে আমার কাজ কমপ্লিট। আর বাইরে ভালোই রোদ্দুর উঠেছে, এই যে ঋষি দেখছে ওখান দিয়ে ক্যামেরায়। আর অনেক দিন পর আসা হলো, তো আজকে থেকেই ব্লগ চালু, এবার থেকে রোজই ব্লগ আমার আসবে। কদিন করতে পারিনি বলে ছোট ছোট ব্লগ ছেড়েছি আমি। তো চলো, এরা এখন খেলছে, বসে আছে। আমার মা কিছু বলছে, অনেকদিন আসেনি ব্লগ, অনেকদিন আসেনি আমরা। আমার মেয়েটার শরীরটা খুব খারাপ ছিল, খুব কাশি হয়েছিল, এখন একটু ভালো আছে, কাশি আছে, হালকা হালকা কাশি আছে। মা কথা বলতে বলতে ফোনটা রেখে দিয়েছিলাম, কেন আমার ভিডিওটা আমি কথা বলতে পারছিলাম না, কেন এই আমার মেয়ে কলা খাচ্ছিল, কলা খেতে খেতে গলা আটকে গেছিলো, তো ওই জন্য দেখতে হচ্ছে। তো বলো মা, কি বলছিলে? এই আমার মেয়েটার শরীর খুব খারাপ ছিল, খুব কাশি হয়েছিল। আর আগে বলো। দেখতে পাচ্ছি ওটা কর না, না যায় গাইস, তো একটু অফ করতে হয়েছিল, কারণ আমার মেয়ে কলা খাচ্ছিল, কলা খেতে গিয়ে ওর গলার ভিতরে একটু ছোটো আছে, জানো তো, বেশি কিছু মুখে নিতে পারে, নিলে একটু গলা আটকে যায়, তো কলাটা খাচ্ছিল, আটকে গেছিলো, তো ওই জায়গাটা আমাকে পজ করতে হচ্ছে, কেন কি আমার মেয়েকে দেখতে হয়েছিল, তো তাই মা কথা বলতে বলতে আটকে গেছে। হ্যাঁ, তো আমার মেয়ের খুব শরীরটা খারাপ ছিল, খুব কাশি হয়েছিল, কাশিটা এখন একটু ভালো আছে। রান্না বান্নার ঝামেলা নেই, কালকে রাত্রিবেলা রান্না করে রেখে দিয়েছি। এই আমাদের এখন বসে গল্প টল্প হচ্ছে, এবারে এরা কাজকর্ম করবে, ঘর দুয়ার গোছাবে, পরিষ্কার করবে, এই কারেন্ট খেলবে, তারপরে কাজ শেষ। এবার রকির খাবার ভেজাতে যাবো। আর তোমাদের একটা কথা আমি বলি, আমাদের কিন্তু এই ঘরটা আবার ছেড়ে দিতে হচ্ছে। আমাদের এই ঘরটা এই কারণে ছেড়ে দিতে হচ্ছে, কেন কি এই ঘরটা অনেক ভেতরে হয়ে গেছে, আর আমাদের বাচ্চাদের স্কুল তোমরা তো দেখেছো, আমাদের বাচ্চাদের স্কুল আমি রিক্সা করে যেতাম, দেখাতাম, তো অনেকটা দূরে, আর প্রচণ্ড হারে মানে টাকা বেরিয়ে যাচ্ছে, এতটা দূরে এসে গেছি, আর স্কুলটা যাতায়াতের প্রবলেম হচ্ছে, বা আমাদের এখানে কাজকর্ম ব্যাপার আছে, সেখানে মানে ব্যাপার দূর হচ্ছে, ওই জন্য আমরা এই ঘরটা ছেড়ে দিই, একদম মেন রোডে যাচ্ছি। দেখাবো তোমাদের সবই আস্তে আস্তে শেয়ার করবো। আর আমাদের ঋষি কিছু বলতে চাইছে, দেখাচ্ছে। বলো বলো, তোমরা সব ভালো আছো? তোমরা সব ভালো আছো? দেখাচ্ছে। চলো মা, আয় ঋষি, আমি দেখা করব না। আবার তোমাদের সামনে আমি এসছি সন্ধ্যের বেলা 8:30টার সময় এসছি, সারাদিন ছিলাম না, দেখতে পাচ্ছি না আমাকে তো। এটা আমাকে মা হেয়ার ব্যান্ড কিনেছে, ওর জন্য এটা নতুন কিনেছি, ও সেটাই দেখাচ্ছে, মা এটা কিনে দিয়েছে, এটা আসবার সময় নিয়ে এসেছি। তো আমি বেরিয়েছিলাম একটুখানি ঘরের সামান জিনিসপত্র কিনতে, তো ওর একটা আর দাদার একটা কিনে এনেছি। তো এই যে সামান দেখো, তোমাদের দেখাই, আমি ছিলাম না, আমি বেরিয়েছিলাম একটু কেনাকাটি করছে, দেখো দেখো সব কিনে এনেছি, আলু পেঁয়াজ ফুলকপি সবজি, এখানে সকালের খাবার, রুটি, তারপরে হচ্ছে তোমার পাপড় নিয়েছি, মানে এগুলো সব কিনতে গেছিলাম, মানে এগুলো, হ্যাঁ এগুলো সব জিনিসগুলো সব কিনতে গেছিলাম, বেরিয়েছিলাম। হ্যাঁ খাও। তো এসবই কিনতে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, এই আমি এখন এলাম চেঞ্জ করে তোমাদের সামনে এলাম। তো চলো পরে আবার সব দেখাচ্ছি। জন্য এটা এনেছি, ও দেখাতে চাইছে যে এটা দেখাও, তো ওরও একটা এটা এনেছি, আমার মেয়েরও একটা এনেছি, এই একটা দেখালে, আর ব্যাগও এনেছি। তো চলো আমরা আবার পরে আসছি। ও আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আজকে রাতের ডিনার মা কি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তো দেখো এখানে আছে ফুলকপি ভেজেছে, মানে ফুলকপির তরকারি বানাচ্ছে, ফুলকপি ভাজা, এখানে ভাত,
এখানে মনে হয় তরকারিটা হচ্ছে, কি করে তোমাদের দেখাবো, দেখো। আমাকে হয়ে যায়। হ্যাঁ দেখাচ্ছি, এই যে এখানে আমাদের ঝোল ফুটছে, আমাকে দেখা। ঝোল ফুটছে, তারপর আমার দেখাচ্ছি। সরি বাসন পড়ে গেছে। ওই ঝোল ফুটে গেলে দেখাচ্ছি, ঝোলটা ফুটে গেলে এই ফুলকপিটা আমরা ছেড়ে দেবো। আমাকে একটু দেখা। তাই আমাদের ঋষি এসছে। এখন তো মামা তো দিদা রান্না করেছে, মামা খেতে 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 দিতে, এবার আমার দিদা রান্না খাবো। ও বলছে আমার দিদা এখন রান্না করছে ফুলকপির ঝোল আর বেগুন ভাজা আর ভাত, আমার দিদা রান্না হয়ে গেলে আমরা খাবো, ও এইটাই বলতে চাইছে। তো চলো আমি ক্লিয়ার করে দিলাম। তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি। আলোটা খুব মুখে আসছে, দেখেছো? এই আলোটা আমার চোখে আসছে। আরও বাই দ্য ওয়ে আমি আজকের ঘর দেখতে গেছিলাম, মানে এই ঘরটা তোমাদের তো বললাম ঘরটা ছাড়বো, তো আমি ঘর দেখতে গেছিলাম, ঘরটা পছন্দ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব কি ঘর নিচ্ছি, কোথায় নিচ্ছি সব দেখাবো। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তো বাই, গুড নাইট। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই।